আজকে আমরা দেখব অক্টাল সংখ্যার যোগ। তো অক্টাল সংখ্যার যোগের সময় আমি কিছু নিয়ম আপনাদের সাথে আগে ডিসকাস করব। নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জানি অক্টাল সংখ্যার ভিত্তি হলো আমাদের 8। আমাদেরকে যখন অক্টাল সংখ্যার যোগ করব তখন এই ভিত্তিটা বেশি করে মাথায় রাখতে হবে। ভিত্তিটা ভুলে গেলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের অ্যান্সার যদি ফলাফল যদি ভিত্তির সমান হয়, দেখা গেল কোনো সময় যদি আমি যোগ করি 4 যোগ 4, যদি এমন অ্যান্সার হয় 8, বা যদি দেখা যায় 5 যোগ 3 8, এমন যদি কোনো ফলাফল তৈরি হয় যেটি আমার ভিত্তির সমান, তাহলে এই জাতীয় ফলাফল আমি লিখতে পারবো না। আবার যদি দেখা গেল আমার কোনো ফলাফল যদি ভিত্তির বেশি হয়, যেমন 4 এ 5 যোগ করলে 9, ভিত্তির বেশি হয়ে গেল। আবার যদি আমি যোগ করি 7 যোগ 2 9, ভিত্তির বেশি হয়ে গেল, তখন আমি এই জাতীয় ফলাফল লিখতে পারবো না। দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে। ভিত্তি যদি ফলাফলের বেশি হয় বা ভিত্তি যদি ফলাফলের সমান হয়, তাহলে তা লেখা যাবে না। কি বললাম? এই যে ভিত্তি আমার 8 ছিল, 8 এর বেশি এখানে ফলাফল, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। 8 ছিল, 8 এর সমান ফলাফল, এটাকেও আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। যখনই আমার এই ফলাফলগুলো ভিত্তি থেকে ছোট থাকবে, ভিত্তি থেকে ছোট থাকবে, তখন আমি ফলাফলটা অ্যাকসেপ্ট করতে পারবো। মাথায় রাখবেন যে আমার ভিত্তির সমান বা ভিত্তির বেশি কোনো কিছু লেখা যাবে না। যখনই ভিত্তির সমান বা ভিত্তির বেশি কিছু হবে, এই ফলাফল থেকে ভিত্তিটাকে বিয়োগ করে ফেলতে হবে। এই ফলাফল থেকে ভিত্তিটাকে বিয়োগ করে ফেলতে হবে। তো আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আমি যদি লিখি 73.53, এই দেখেন এখানে 3 যোগ করলে আমাদের 6 হয়। নর্মাল নিয়ম আমরা যোগ করবো, এখানে যোগের সময় কোনো আলাদা নিয়ম নেই। 3 যোগ করলে আমাদের 6 হয়। এই 6টা অবশ্যই আমাদের 8 থেকে ছোট ছিল, আমরা নর্মালি লিখে দিব, কোনো সমস্যা নেই। এই জায়গায় যখন আসবো 7 আর 5 যোগ করলে 12 হয়। এই 12টা আমার কি 8 থেকে বেশি। আমরা কি করব, প্রথমে ফলাফল লিখবো 12, 12 থেকে 8টাকে বিয়োগ করে দিব। ফলাফল যাই হবে ভিত্তির যদি বেশি হয়, ওই ফলাফল থেকে ভিত্তিটাকে বিয়োগ করে দিব। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে আমরা জানি 4 হবে। আর বিয়োগ করছি কয়বার? একবার। 12 থেকে 8 কয়বার বিয়োগ করছি? একবার। এই একটা মাথায় রাখতে হবে। 2বার বিয়োগ করলে 2 রাখবো, 3বার বিয়োগ করলে 3 রাখবো, একবার বিয়োগ করলে 1 রাখবো। তাহলে ফলাফল ছিল 4, এই 4টাকে আমি এখানে বসায় দিব। আর একবার যেহেতু বিয়োগ করছি, সামনে কোনো সংখ্যা নেই, সংখ্যা থাকলে ওই সংখ্যার সাথে এই একটাকে যোগ দিতাম। এখন যেহেতু কোনো সংখ্যা নেই, ওই সংখ্যাটা আমি সামনে নর্মালি 1 বসায় দিব। এই ছিল আমাদের অ্যান্সার অক্টাল সংখ্যায়। একটা যদি উদাহরণ দিই, আমি যদি এখন লিখি 635 যোগ 35, তাহলে এখানে 5 যোগ করলে আমার নর্মাল নিয়ম 10 হবে। 10টা অবশ্যই আমার ভিত্তির বেশি হয়ে গেল। আমি কি করব, এই 10 থেকে ভিত্তিটাকে বিয়োগ করে দিব। 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর বিয়োগ করছি আমরা কয়বার? একবার। এই যে ফলাফল 2 ছিল, এই 2টাকে আমরা এখানে বসাই দিলাম। হাতের 1টাকে আমি এই সংখ্যার সাথে যোগ দিব। তো 3 ছিল, আর 1 যোগ দিলে হবে 4। উপরে পেয়ে গেলাম 4, নিচে 3, 4 এর 3 যোগ করলে কত হবে? 7 হবে। আর এই 6 এর সাথে কোনো সংখ্যা যোগ করা নেই, 6 এর 6 নেমে যাবে। আরেকটা উদাহরণ দিই, আমাদের যদি লেখা থাকে এখন 5 3 7 যোগ 5 7, অক্টাল সংখ্যার যোগ। 7-এর সাথে যোগ করলে নর্মালি হয় 14, 14টা অবশ্যই আমাদের ভিত্তির বেশি। আমরা কি করব, এই 14 থেকে 8টাকে বিয়োগ করে দিব। তো 14 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে ফলাফল হবে 6, আর বিয়োগ করছে কয়বার? একবার। একবার বিয়োগ কেন করতেছি আমরা? যেহেতু আমাদের ফলাফল একবার বিয়োগ করার পর ভিত্তি থেকে ছোট ডিজিট হচ্ছে, সেটা আমরা একবার করাই থেমে যাচ্ছি। এখন যদি দেখতাম যে একবার বিয়োগ করার পর আমার ভিত্তির সাথে সমান বা ভিত্তির বেশি ফলাফল বেরোচ্ছে, তখন আমরা আবার এই সংখ্যা থেকে আবার ভিত্তিটাকে বিয়োগ করতাম। যতক্ষণ না ভিত্তির ছোট ফলাফল আসবে, ততক্ষণ আমাদেরকে বিয়োগ করতে হবে। এখানে প্রত্যেকবার আমরা একবার বিয়োগ করার পর আমাদের ভিত্তিটারে ছোট সংখ্যা পেয়ে গেছি, এই জন্য আমরা বারবার আর বিয়োগ করতেছি না। 14 থেকে 8 বিয়োগ করলে 6, এই 6টা এখানে লিখে দিব। আর বিয়োগ করছি কয়বার? একবার। এই একটাকে আমি 3-এর সাথে যোগ দিব। 3 ছিল, আর 1 যোগ করলে 3, 1 যোগ করলে 4 হবে, 4 5 যোগ করলে 9 হবে। ভিত্তির বেশি হয়ে গেল, আমি লিখবো 9 - 8। তাহলে ফলাফল হবে 1, আর বিয়োগ করছি কয়বার? একবার। এই 1টাকে এখানে বসাবো, একবারে বিয়োগের মানটা ওর সাথে যোগ দিব। 5 ছিল, 5-এর সাথে 1 যোগ দিলে 6, আর 6টা অবশ্যই ভিত্তির কম, এই যে আমি লিখে দিব। আশা করা যায় অক্টাল সংখ্যার যোগটা আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।